আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আমরা বিশেষ করে আমাদের অনেকে বলতেছিল যে নার্সিং পুকুরটা কিভাবে, মানে আমরা নার্সিং মাছ দেওয়ার ঠিক আগ মুহূর্তে কি করব সেটা একটা ইম্পর্টেন্ট, সেটা নিয়ে কথা বলতেছিলাম। যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা নর্মালি যে মলাসিসটা ব্যবহার করি, মলাসিসটা কি উপকার, এটা কেন ব্যবহার করা হয়? বেসিক্যালি মলাসিস তো কার্বন সোর্স। পুকুরে নাইট্রোট যখন বেশি থাকে বা তখন বিভিন্ন নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়া এগুলো সাইকেলটা চলতে থাকে। এই জন্য এদেরকে মিনিমাইজ করতে গেলে, এর কার্যক্ষমতা করতে গেলে কার্বন সোর্স দিতে হয়। কার্বন সোর্সটা হচ্ছে মলাসিস। মলাসিস যখন আমরা ব্যবহার করবো তখন পুকুরে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া গুলা খুব বেশি গ্রো করে। যে হেটারোট্রপিকের মেন খাবার হচ্ছে যে অ্যামোনিয়া এবং ওয়াস্ট ম্যাটেরিয়াল, ইউরিয়া। এই ব্যাকটেরিয়া গুলোর প্রধান খাদ্য হচ্ছে ওই অ্যামোনিয়া এবং ওয়াস্ট ম্যাটেরিয়াল। সো সেক্ষেত্রে মলাসিস অ্যাপ্লাই করলে পুকুরের পরিবেশটা শোধন করে, ঠিক আছে, মলাসিস ব্যাকটেরিয়া গুলো হয়। তারপরে কি হয়, এখানে হার্মফুল যে ওয়াস্ট সেটা কন্ট্রোল করে। এবং এখানে যদি ব্যাকটেরিয়া উৎপাদন বেশি হওয়ার কারণে বাকি যে ভিব্রিও ব্যাকটেরিয়া আছে এগুলো সাপ্রেশন হয়, এরা বেশি উৎপাদন করতে পারে না। সো এদের চাপে আমরা মোটামুটি ভালো একটা পজিশন মলাসিসের কারণে হই। এখন আমরা হচ্ছে যে আমরা একটা পুকুরে কি পরিমাণ এই প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স অ্যাপ্লাই করলে এবং তার যে প্রেক্ষাপট হয় আমরা কত সহজে সুন্দর করতে পারি সেটা নিয়ে আলোচনা করতেছি। আমরা আশা করি 1 একর একটা পুকুরে প্রথমে আমরা পুকুর চুন দিয়ে, তারপরে পানি প্রবেশ করে, তারপরে এখন ওয়াটার প্রিপারেশন করব। সেই সময়টার জন্য আমাদের মাছ ছাড়ার ঠিক আগ মুহূর্তে কি করতে হবে, আমরা 1 একর জায়গার একটা ফর্মুলা দিচ্ছি। 100% জায়গার একটা ফর্মুলা, অনেকে 50%, তারপরে আবার কি জানি কয় 25%, এরকম নার্সিং পয়েন্ট থাকে। আমরা নর্মালি 1 একর জায়গার একটা প্রিপারেশন দিচ্ছি, যেখানে পানি প্রবেশের পরে উক্ত পদক্ষেপগুলো আপনি গ্রহণ করে মাছ ছাড়া দিলে, আপনি কালচার পুকুরে করেন আর নার্সিং পুকুরে করেন, এই পদক্ষেপটা করলে সিম্পল ইনভেস্টমেন্ট, লো ইনভেস্টমেন্ট এট দ্য স্টার্টিং পজিশন, বাট ইউর মানে সার্ভেস প্রোডাকশন কালচার সিকিউর, মোরারলেস সিকিউর। পুরো প্রোডাকশন কালচার 3-4 বার করতে পারলে আমরা মোটামুটি সিকিউর থাকতে পারবো যে আমাদের কালচারটা খুব ভালো হবে। এবং এগুলো অ্যাপ্লাই করার পর দেখবো যে আসলে পজিশনটা কত চমৎকার এবং মাছ কত চমৎকার হয়। সেটা পরিমাণটা হচ্ছে যে 100% জায়গায় 50 থেকে 80 কেজি মলাসেস, 100 থেকে 150 কোটি অটোরাইস পলিশ, ইস্ট পাউডারের 1/2 থেকে 1 কেজি, তারপর প্রোবায়োটিক্স 2 থেকে 3 কেজি বা 1 থেকে 2 কেজি। বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক্স এর মান অনুসারে হয়। এবং এখানে আমরা 4 থেকে 5 কেজি মেজর মিনারেলস এবং 1 কেজি ভিটামিন সি। এটা হচ্ছে 700 থেকে 800 লিটার পানি, একটা ড্রাম, কয়েকটা ড্রাম, পানির ড্রাম। এটা কি করবো, প্রথমে আমরা এই 700 থেকে 800 লিটার পানি, এবং এই পানিগুলা আমি 1 একরে ফর্মুলা বলতেছি। এই পানিগুলো কয়েকটা ড্রামে ভর্তি করে, কয়েকটা ড্রামে ভাগ ভাগ করে, সম্পূর্ণ ড্রামে আমরা পরিমাণ মতো এই অটোপালিশ, চিটাগো, রাইস ব্রান, প্রোবায়োটিক্স, মিনারেল সবগুলো মিক্সিং করে আমরা অ্যারেশন দেওয়া শুরু করবো। যদি সম্ভব হয় মিক্সিং এর পরে প্রত্যেকটা যদি অ্যারেশন দেবো, নাহলে মিক্সিং করে দেবো, ঠিক আছে, মিক্সিং করে দেবো। এবং এর ফার্মেন্টেশন টাইম হচ্ছে 48 ঘন্টা, কমপক্ষে 24 থেকে 48 ঘন্টা ফার্মেন্টেশন হবে। 24 থেকে 48 ঘন্টা পরে অ্যাপ্লাই করবো, এবং অ্যাপ্লাই করার 3 দিন পরে আমি মাছ দেবো। আমার অ্যাপ্লাই সিস্টেমটা হচ্ছে অ্যাপ্লাই করার আগে বলে ডে সেকে নেবো, শুধু পানিটা জুসটাকেই আমার পুকুরে অ্যাপ্লাই করে সবচেয়ে বেস্ট হয়ে যাবে। এবং অ্যাপ্লাই করার পরে আমরা মাছ রিলিজ করে আগের দিন হয়তো লবণ প্রতি শতাংশে 200 থেকে 100, প্রতি শতাংশে 100 থেকে 200, 200 থেকে 500 গ্রাম লবণ দেবো, 1/2 কেজি করে লবণ দেবো প্রতি শতাংশে। তারপরে অ্যারেশন দেবো, তারপরে আপনার শেল্টার দেবো, তারপর নেটিং দেবো। নেটিং দেওয়ার পরে মাছের শেল্টার দেবো, শেল্টার দেওয়ার পরে মাছকে পুকুরে রিলিজ করবো। যেমন প্রথম হচ্ছে প্রিপারেশন, প্রোবায়োটিক্স দিকে ফর্মেশন সেগুলো অ্যাপ্লাই করলাম, তারপর নেটিং করলাম, নেটিং করার পরে হচ্ছে আপনার মাছ রিলিজ করলাম, রিলিজ করার পরে শেল্টার দিলাম, শেল্টার দেওয়ার পরে মাছ ফিডিং প্র্যাকটিস করবো। 3 থেকে 4 বেলা নার্সারিতে ফিডিং প্র্যাকটিস করবো। তো আমরা মোটামুটি এই ফর্মুলায় যদি মাছটাকে পুকুরে রিলিজ করতে পারি, আশা করতেছি আমাদের মাছের সার্ভাইভের হার 100% হবে। কারণ এই মাছগুলা যে পরিমাণ লবণ, যে পরিমাণ মিনারেলস দেওয়া হয়, এটা তার জন্য আদর্শ। কারণ আমরা এটাকে আগে দেওয়া হয়নি বা কম দেওয়া হয়তো জানা ছিল না, যার কারণে প্রোডাকশন সার্ভাইভেবিলিটি খুব কম হয়েছে। বাট একে যদি আমরা ওভাবে যত্ন করতে পারি, আমার 5,000 মাছ 5,000 সার্ভাইভ করবে, 5,000 বড় হবে, তখন টাকা হবে, বেশি মাছ লাগবে, অল্প মাসে আমরা
ভালো পরিমাণ ইনকাম করতে পারবো। তো আশা করতেছি যে আমাদের এই প্ল্যানিং প্রসেসগুলো অ্যাপ্লাই করার পরে আমরা গলদা চাষ করবো, তাহলে আমাদের ভালো হবে, প্রোডাকশন ভালো হবে, মাছ ভালো হবে, আমাদের ভালো লাগবে, তখন আমরা নেক্সট ইয়ারে কালচারগুলোকে বাড়িয়ে দেবো, সেক্টর ডেভেলপমেন্ট হবে। আমরা আশা করতেছি জায়গা ছোট হোক জায়গা বড় ইস্যু না, ইস্যু হচ্ছে যে কে কত বেশি আন্তরিক এবং সবচেয়ে ভালো মানের ফিট ব্যবহার করার কারণে সে অ্যাপ্লাই করবে।